দেখো ক্লাস 11-এ যারা ফার্স্ট সেমিস্টার দেবে তাদেরকে আমি বলবো তোমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে এই কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করে যাবে। তোমরা অন্তত ইংলিশে ফেলটা করবে না। এইটুকু আমি তোমাদেরকে আশ্বাস দিতে পারি। তোমরা কোশ্চেনগুলো দেখো কী কী গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে। এখানে যে এমসিকিউ কোশ্চেনের যে 4টা অপশান থাকে, আমি সেই অপশানের থেকে যে সঠিক অপশান সেটা কিন্তু আমি তুলে দিচ্ছি। এটাকে ওয়ান লাইনারও বলতে পারো। তোমরা একবার জাস্ট টেক্সটটাকে পড়বে বা কোনো ইউটিউব ভিডিওতে তোমরা টেক্সটটা দেখে নিও ভিডিওতে। তারপর তোমরা কি করবে, তারপর তোমরা এই আমার কোশ্চেনগুলোর আনসারগুলো দেখে পরীক্ষা দিতে চলে যাবে। কোনো সমস্যার হবে না আশা করছি। চলো এখান থেকে কী কী গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে দেখে নাও। আমি তোমাদের সুবিধার্থে দুটো সেট ভাগ করেছি। সেট 1, সেট 1 আমি কোশ্চেন রেখেছি কটা, টোটাল 13টা কোশ্চেন, আর সেট 2-এ 13টা, টোটাল এই 26টা কোশ্চেন। তোমাদেরকে বেশি কোশ্চেনও দেবো না, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো দেয় স্কুলে মোটামুটি। তোমরা জানো তো যে ফার্স্ট সেমিস্টারটা যেটা হয় সেটা কিন্তু স্কুল কোশ্চেন করে, এটা কিন্তু কোনো বোর্ড থেকে কোশ্চেন আসে না। তাই স্কুল যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করে, এর আগের বারে এই কোশ্চেনগুলো আমি যেগুলো দিয়েছিলাম সেগুলো থেকে ছাত্রছাত্রীরা কমন পেয়েছে। তো এইবারে দেখো এগুলো এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওকে, দেখো সেট 1-এ ফার্স্ট কোশ্চেন কি বলছে, আর কে নারায়ণ রিসিভড দ্য সাহিত্য একাডেমি। আর কে নারায়ণ সে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে ফর রাইটিং, কী লেখার জন্য, না দ্য গাইড। সঠিক উত্তর হয়ে যাবে কি দ্য গাইড। নাম্বার 2, হোয়েন অ্যাস্ট্রোলজার্স ওপেন হিজ ব্যাগ। কখন অ্যাস্ট্রোলজার তার ব্যাগটা খোলে, অ্যাট মিড ডে, সে দুপুরবেলায় প্রত্যেক দিন এসে করে সে তার দোকান খোলে। হাউ মেনি কাউরি সেলস ডিড দ্য অ্যাস্ট্রোলজার হ্যাভ। অ্যাস্ট্রোলজারের কতগুলো কাউরি সেল মানে কড়ি, কতগুলো ছিল, এ ডজন। এ ডজন ইকুয়ালস টু 12, মানে 1 ডজন সমান 12টা। তাহলে অপশানে কিন্তু যদি এ ডজন থাকে ডজন করবে, আর যদি 12 থাকে 12 করবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য টেক্সট অবসকিউর মিনস। অবসকিউর কথাটার মানে কি? অবসকিউর কথাটার মানে হচ্ছে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। অবসকিউর মানে কি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, মানে বোঝা খুব সমস্যার ব্যাপার, বুঝতে পারা। কি লেখা ছিল সেগুলো বুঝতে পারা খুব সমস্যার ব্যাপার। নাম্বার 5, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড এ মিস্টিক চার্ট। অ্যাস্ট্রোলজার সেই মিস্টিক চার্টটা কোথায় লিখে রেখেছিল, সেই অদ্ভুত যে লেখা যেটা কেউ পড়তে পারে না, সেটা তার কিসের উপর ছিল, অন এ স্কোয়ার পিস অফ ক্লথ, একটা চৌকা আকৃতির তোমার কিসের উপরে, একটা ক্লথের উপরে। ওকে, কাপড়ের টুকরোর উপরে। হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেড উইথ, তার কপালটাতে কি জলজল করছিল, সে কপালে কি কি ঘষেছিল, একটা হচ্ছে স্যাক্রেড এস পবিত্র ছাই, অ্যান্ড ভার্মিলিয়ন। ভার্মিলিয়ন মানে কি সিঁদুর। তাহলে অ্যাস্ট্রোলজার তার কপালে কি কি দিয়েছিল, পবিত্র ছাই আর সিঁদুর। নেক্সট কোয়েশ্চেন কি, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য অথার ক্রাউন্ড দ্য ইফেক্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার্স অ্যাপিয়ারেন্স। মানে ওই অ্যাস্ট্রোলজারের অ্যাপিয়ারেন্সটা, চেহারাটাকে কোন জিনিসটাই বেশি মানানসই করছে, কোনটাতে, এ স্যাফরন কালার টারবান, একটা গেরুয়া রঙের পাগড়ি, অ্যারাউন্ড হিজ হেড, তার মাথায় সে যে একটা গেরুয়া রঙের পাগড়ি পরেছিল সেটা কিন্তু কি হচ্ছে, সেটা কিন্তু তাকে খুব মানানসই লাগছে, অ্যাস্ট্রোলজার লাগছে। দ্য অ্যাস্ট্রোলজার স্যাট, অ্যাস্ট্রোলজার কোথায় বসে, আন্ডার দ্য ভাউ অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি, হচ্ছে তোমার তেঁতুল গাছের নিচে সে অ্যাস্ট্রোলজার বসে। নেক্সট কোয়েশ্চেন কি, হু গেভ হিজ ওয়্যার এ ফ্যান্সি নেম ইচ ডে। কে প্রত্যেক দিন তার মালপত্রের একটা নতুন নতুন নাম দেয়, কে দেয়, ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ড, সেই চীনাবাদাম বিক্রেতা প্রত্যেক দিন তার চীনাবাদামের আলাদা আলাদা নাম দেয়। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড ড্যাশ অফ হিজ ওন ইন হিজ শপ। অ্যাস্ট্রোলজারের নিজের দোকানে কী ছিল না, এটা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিতে পারে, কী ছিল না, নো লাইট, তার নিজস্ব কোনো আলো ছিল না অ্যাস্ট্রোলজার। নেক্সট কোয়েশ্চেন কি, দ্য প্লেস হোয়ার দ্য অ্যাস্ট্রোলজার উড সিট অ্যান্ড ওয়েট ফর হিজ ক্লায়েন্ট ওয়াজ লোকেটেড। সেই জায়গাটা, যে জায়গায় অ্যাস্ট্রোলজার বসতো সেই জায়গাটা কোথায় ছিল, সেই জায়গাটা ছিল দেখো অন দ্য সাইড অফ দ্য পাথ রানিং টু দ্য টাউন হল পার্ক, যেটা যে রাস্তাটা কোন দিকে যাচ্ছিল, টাউন হল পার্কের দিকে যাচ্ছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা কি, ফর ইচ কোয়েশ্চেন দ্য অ্যাস্ট্রোলজার চার্জড। প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য অ্যাস্ট্রোলজার কত টাকা করে নিত, 3 পাইস, 3 পয়সা করে নিত, তাই তো।
দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ, অ্যাস্ট্রোলজার কী কী সমস্যা নিয়ে মানুষের কথা বলতো, ম্যানকাইন্ড ট্রাভেলস, মানুষের সমস্যা নিয়ে কথা। তো এই ছিল তোমাদের সেট 1। ওকে, এরপর সেট 1-এর এই 13টা কোশ্চেন, এই 13টা কোশ্চেনই খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওকে, এরপর দেখো সেট 2-এ আমি 13টা কোশ্চেন রেখেছি। সেট 2-এর ফার্স্ট কোশ্চেন কি, হুইচ ভেন্ডর সেট বিসাইড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের পাশে কোন বিক্রেতা বসতো, কে বসতো, দ্য নাট ভেন্ডার, যার আলোতে আমাদের অ্যাস্ট্রোলজার তার কাজকর্ম ভালোভাবেই চালাতো। অ্যাস্ট্রোলজার তো নিজস্ব কোনো আলো ছিল না, তোমাদেরকে যখন পড়িয়েছি আমি বলেছি লাইন বাই লাইন। আরেকটা জিনিস তোমাদেরকে প্রত্যেককেই বলে রাখি, আমি তোমাদেরকে যাদেরকে পড়িয়েছি বা এখনও পড়াচ্ছি এই টেক্সটটা, তোমরা একটা জিনিস ফোকাস করবে, আমি যেমনভাবে লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড পড়িয়ে দিয়েছি, এইরকমভাবে তোমরা লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড টেক্সটটায় কিন্তু একবার রিভিশন করবে আমি যেটা পড়িয়ে দিয়েছি। ওকে, তাহলে একটা কোশ্চেন যেখান থেকেই দেখ তোমরা মিস করে আসবে না। এই যে এই এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে, মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে তোমাদেরকে কী করতে হবে, টেক্সট কিন্তু ভালোভাবে পড়া থাকতে হবে। যদি টেক্সট ঠিকঠাক করে না পড়া থাকে তাহলে কিন্তু তোমরা একটা কোশ্চেনও ছুঁতে পারবে না। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি, নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য স্ট্রেঞ্জার, সেই স্ট্রেঞ্জার অপরিচিত লোকটার নাম কী ছিল, কী ছিল, প্রত্যেকেই জানো গুরু নায়ক, তাই না। ওকে, অ্যাট ফার্স্ট দ্য অ্যাস্ট্রোলজার ডিমান্ডেড, অ্যাস্ট্রোলজার প্রথমে ডিমান্ড করেছিল ড্যাশ ফ্রম দ্য স্ট্রেঞ্জার টু আনসার হিজ কোশ্চেন, কত টাকা ডিমান্ড করেছিল, 5 রুপিস, 5 টাকা ডিমান্ড করেছিল। ওকে, নেক্সট কোশ্চেন কি, দো দ্য স্ট্রেঞ্জার প্রমিসড হিম এ রুপি, যদিও স্ট্রেঞ্জার তাকে 1 টাকা দেওয়ার প্রমিস করেছিল, ইয়েট হি গেভ হিম, তাও কিন্তু সেই অপরিচিত লোকটা অ্যাস্ট্রোলজারকে দিয়েছিল, কত টাকা দিয়েছিল, অনলি 12 অ্যান্ড এ হাফ আনা, 12 এবং আবার 12.5 আনা, হ্যাঁ 12 অ্যান্ড হাফ আনা। নেক্সট কোয়েশ্চেন, হাউ মাচ টাইম ডিড দ্য অ্যাস্ট্রোলজার টেক টু আন্ডারস্ট্যান্ড দ্য কাস্টমার্স প্রবলেম, কাস্টমারের সমস্যাগুলো বুঝতে অ্যাস্ট্রোলজার কতটা সময় নেয়, কতটা সময় নেই, 5 মিনিটস। ওকে, হাউ ওয়াজ দ্য স্ট্রেঞ্জার হার্ট বাই দ্য অ্যাস্ট্রোলজার ইন দ্য পাস্ট, অ্যাস্ট্রোলজার সেই স্ট্রেঞ্জার ব্যক্তি মানে গুরু নায়ককে কী দিয়ে আঘাত করেছিল, কী দিয়ে আঘাত করেছিল, উইথ এ নাইফ, একটা ছুরি দিয়ে। ওকে, হোয়ার ওয়াজ দ্য উন্ডেড ম্যান পুস্ট ইনটু বাই দ্য অ্যাস্ট্রোলজার, কোথায় সেই উন্ডেড ম্যানটাকে অ্যাস্ট্রোলজার ঠেলে ফেলে দিয়েছিল ছুরি মেরে, কোথায় ঠেলে ফেলে দিয়েছে, একটা কুয়োতে, এ ওয়েল, ওয়েল মানে কুয়ো। এরপর দেখো এই যে কোটেশনের মধ্যে রয়েছে, তার মানে কি এইগুলো কেউ বলছে স্পিকারকে, এগুলো তোমাদেরকে বলতে হবে। আই ক্যান বাই সাম জেগারি অ্যান্ড কোকোনাট টুমোরো, আমি আগামীকাল কিছু গুড় আর কোকোনাট কিনতে পারবো, নারকেল কিনতে পারবো। এটা কে বলেছিল, এটা বলেছিল আমরা জানি একদম লাস্টের দিকে রয়েছে অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, অ্যাস্ট্রোলজার স্ত্রী বলেছিল। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, ওই শুকরটা আমাকে ঠকিয়েছে, দ্য স্পিকার, এখানে স্পিকারকে, বক্তাকে, দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার এখানে বক্তা। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ গুরু নায়কস ফেস, গুরু নায়কের মুখটা কিভাবে দেখতে পেয়েছিল, অ্যাস্ট্রোলজার কিভাবে দেখতে পেয়েছিল, দ্য ম্যাচ লাইট, যখন ওই গুরু নায়ক চুরুট খাওয়ার জন্য সে মাচিসের আলো জ্বালিয়েছিল সেটাই সে মুখটা দেখতে পেয়েছিল হালকা করে। হোয়াট ওয়াজ ফাইনাল অ্যাডভাইস অফ দ্য অ্যাস্ট্রোলজার টু দ্য গুরু নায়ক, অ্যাস্ট্রোলজারের ফাইনাল অ্যাডভাইস কী ছিল গুরু নায়ককে, গুরু নায়ককে বলেছিল নেভার ট্রাভেল সাউথওয়ার্ড, কখনও কিন্তু এই দক্ষিণের দিকে সে যেন আর না আসে। ওকে, নেক্সট কোয়েশ্চেন 12 নম্বরে, হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার টেল দ্য স্ট্রেঞ্জার অ্যাবাউট হিম এনিমি, ঠিক আছে, এখানে হিম হবে না, অ্যাবাউট হিজ এনিমি, তার যে শত্রু যাকে সে খুঁজছিল, সেই শত্রুটা যে খুঁজছিল সেই শত্রুকে নিয়ে কী বলেছিল, বলেছিল যে সে লরি চাপা পড়ে মরে গেছে, হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি। ওকে, অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন, হোয়েন ডিড দ্য অ্যাস্ট্রোলজার রিটার্ন হোম দ্য ডে ওয়াজ মিট দ্য স্ট্রেঞ্জার, যখন অ্যাস্ট্রোলজার সেই অপরিচিত লোকটা অর্থাৎ গুরুনায়কের সাথে দেখা করে ফিরছিল তখন রাত্রি কটা বাজে, অ্যাট অ্যাবাউট মিডনাইট, প্রায় মধ্যরাত্রি হয়ে গেছিলো। তো এই কোশ্চেনগুলো তোমরা কি করবে, এই কোশ্চেনগুলো তোমরা খাতায় তুলে নেবে। আমি পরবর্তী যে এগুলো রয়েছে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো থেকে আমি কি করব, সেই চ্যাপ্টারগুলো থেকে আমি এরকম গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের জন্য নিয়ে আসবো, তোমরা এগুলো খাতায় লিখে নেবে, তোমরা মিলিয়ে দেখবে এই কোশ্চেনগুলোই আসছে। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো ছাড়বো তাহলে তোমরা একটা একটা পেয়ে যাবে, হ্যাঁ, আর এগুলো যখনই পাবে তখনই খাতায় লিখে রাখবে। ওকে, ঠিক আছে।